হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল গত রবিবারের একখানা ভিডিও, তো সেটা এখনও পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে পোস্ট করেই ফেলি। তো এটা ছিল গত রবিবারের ভিডিও। আমরা রাসমেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার পথে সবার প্রথমে আমরা কানাকাই পেট্রোল পাম্পে চলে যাই। তো সবাই কী ভাবছো, তেল ভরতে এসেছি? না, একদমই না। তো কী উদ্দেশ্যে এখানে আসা সেটা বলছি দাঁড়াও। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বের হওয়ার পরে আমরা পেট্রোল পাম্পে আসলাম এই কারণেই, কারণ যার সাথে এবার রাসমেলায় যাব সে হচ্ছে এই পেট্রোল পাম্পের মালিক, লক্ষ্মী মাসি আমাদের। তো এবার গিয়েছিলাম লক্ষ্মী মাসি, ওনার মেয়ে কোয়েলদি আর জিজু। তো আর সাথে ছিল আমার বোন আর ছেলে। তো আমরা এই 5.5 জন, 6 জন না, 5.5 জন বেরিয়ে পড়েছিলাম। তো বের হওয়ার পর এই যে আমরা কোচবিহারে প্রবেশ করলাম। তো রাস্তায় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, পরিবেশটা কিন্তু ভীষণই মনোরম ছিল। তো আমার ছেলে বাইরে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কতক্ষণই বার বসে থাকবে, তাই না? তো যাই হোক, অনেক চলার পর অনেক গাড়িতে বসে থাকা এটা ওটার পরে আমরা ফাইনালি এক জায়গায় গাড়িটা পার্ক করে নেমে পড়লাম। তো গাড়িটা এক জায়গায় পার্ক করার পর নামার পরে আমরা এবার চলে গেলাম একটা শাড়ির দোকানে, কারণ সেখানে আমরা যার সাথে এসেছি মাসি, উনি একখানা শাড়ি নিয়ে নিল। তো শাড়ি নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর শাড়ির দোকানে গেলাম, ভিডিও ক্যাপচার করব না সেটা তো কখনোই হয় না, তাই না বলো বন্ধুরা? তো সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তার পাশে ছিল চা, গরম গরম চা খেয়ে নিলাম সেখান থেকে। তো চা খাওয়ার পরে কিন্তু জিভটা পুড়ে গিয়েছে, কী আর বলবো। তো কোনো কিছুরই আর টেস্ট পাইনি পরে খাওয়ার। তো সেখান থেকে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম মেলার এবার গলিতে ঢুকে পড়লাম একটা গলিতে। তো এখানে এসে দেখলাম যে এত ভিড়। তো প্রথমে ভাবলাম মদন মোহন মন্দিরে ঢুকবো না, তো মাসি বলল না, যার উদ্দেশ্যে এখানে মেলাতে আসা সেখানে না ঢুকলে তো হবে না। তো যাই হোক, অনেক লম্বা লাইনে আমরাও শেষমেশ দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে পড়ার পরে প্রায় অনেক কাঠখড় পুড়িয়ে আমরাও অনেক কষ্ট করার পরে লাইনের একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তারপরে অনেকক্ষণ পরে আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করলাম মেলার মদন মোহন মন্দিরের ভেতরে। তো সেখানে প্রবেশ করার পরে চারপাশটা এতটাই সুন্দর ছিল, কি আর বলবো। যেন চোখ জুড়িয়ে গেল সেখানে ঢোকার পর, মনটা এত ভালো হয়ে গেল কি বলবো। আর এই পাশেই ছিল ফোয়ারা, যেটা দেখে আমার ছেলে তো ভীষণই খুশি, বলছিল যে ফোয়ারা হতে জল পড়ে, এখানে এসে পড়াশোনা মনে পড়ে গেল তার। যাই হোক, তো তারপরে এই যে রাস, যেই রাস দেখার উদ্দেশ্যে আমরা এখানে আসলাম, এই যে ছিল সেই রাস। তো আমরা প্রথমে এসে কিন্তু রাসের এখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই রাসটা আর ঘোরানো হয়নি। তো আমরা এই যে প্রথমে আমার ছেলেকে একজন ফোঁটা দিয়ে নিল, তো সবাইকে আমরা একে একে ফোঁটার পর্বটা শেষ করে নিলাম। তো তারপরে আমরা এখান থেকে চলে যাই একটু মাঠের দিকে, আর এদিকে ছিল পুতনার যে মূর্তিটা সেটা। তো এখানেও সবাই অনেক ফটো তুলে নিলাম আমরা এখানে ওখানে দাঁড়িয়ে। আর এই যে মদন মোহন মন্দির, লাইটটা পড়ে এত ভালো লাগছিল, লাইটের আলোতে মন্দিরটা। এটা একদমই সাদা কালার, কিন্তু লাইটের কারণে এক একবার এক এক কালার চেঞ্জ হচ্ছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে আমরা তখন বেরিয়ে পড়বো রাস্তার পাশটা। তো এদিকে সুন্দর সুন্দর প্রদর্শনী ছিল ছোট ছোট ঠাকুর মন্দির, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এটাও ছিল ওই ভেতরেরই একখানা মন্দির। আর এদিকে ছিল যে আর্ট এক্সিবিশন রুম, তো এদিকে আমরা আর যাইনি। তো এখান থেকে আমরা বেরোনোর পর আর কি রাস্তার এদিকে ছিল রাস্তা, তো এটা আমরা পরে ঘুরিয়ে নেই। তো এখানেও একটু ভিড় ছিল, তো সবাই একটু রাস্তা ঘুরিয়ে নিয়ে আমরা এবার মদন মোহন মন্দির থেকে বের হলাম মেলায় যাব বলে। তো বের হওয়ার সময় কিন্তু দেখি যে এত ভিড়, কি আর বলবো। তো মেলায় ঢুকতে ঢুকতে আমাদের প্রায় আধ ঘন্টা লাগলো মেলার গেটের সামনে যেতে আর কি। এত ভিড়, কোথা থেকে যে এত মানুষ আসে কে জানে। আর তারপরে সেখানে আমরা মেলার গেটের আগে যে গলিটা ছিল, অনেক অনেক দোকান, এখানে অনেক ভ্যারাইটিস। তো সেখানের একখানা দোকানে আমরা চলে যাই। এখানে কুরশান, তারপর কুরশান কাভার, সোফার কাভার, পাপোশ, আরও অনেক অনেক জিনিস ছিল। তো সেই দোকানে যায় মাসি, ওরা কী নেয় সেটা আমি তখন বুঝিনি, কারণ আমি এদিকে ভিডিওতেই ব্যস্ত ছিলাম। আর এই দোকানের অনেক কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই পাপোশগুলো না সত্যি আমার খুব ভালো লাগলো। আর এখানে একটা কলা পাতার পাপোশ, এটাও ভালো লাগলো। আর এই যে রিকবাবু, ইনি তো একদম ঘুমের জন্য অস্থির হয়ে গেছে, তাও একটুকু জ্বালায়নি ছেলেটা। তো তারপরে এই যে আমরা 13 নম্বর গেট ধরে এবার মেলার ভিতরে প্রবেশ করলাম। আর এখানে সামনে যে আমাদের জামাইবাবু বলছিল যে আমরা নাকি হারিয়ে যাব। তো যাই হোক, আমরা হারাইনি কেউ। আর সত্যি এত ভিড় ছিল, হারালে হয়তো কেউ কাউকে আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না।
তো তারপরে আমরা এখানে পাশে যে মানে হস্তশিল্পের যে মানে একটা এক্সিবিশন রুম আছে সেখানে যাই। আর এখানে এত সুন্দর সুন্দর মানে হাতে তৈরি করা জিনিস, আমি প্রত্যেকবার এখানে আসি, এবারও আসলাম। মানে এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। তো তারপরে এখানে মানে ভিড় ছিল, তো একটু তাড়াহুড়া মানে করলাম আর কি। তাড়াহুড়া করতে করতে এখানে কোনো জিনিসই তোমাদের মানে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না। তো যাই হোক, আর অনেক ধরনের জুতো, তারপর পুতুল, পাপোশ, আর এই যে এগুলো হচ্ছে পাটের, তো ভীষণই সুন্দর ছিল। আর এখানে হ্যান্ডমেড চুড়ি গয়নাগাটির দোকান ছিল এদিকে। আর কাঠেরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর কাঠের এদিকে ফটো ফ্রেম, ফটো করা মূর্তি, অনেক কিছু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এখানে দেখাচ্ছিল একটা কি সুন্দর, এটা একটা ডাইনিং টেবিলের মানে নিচটা যে ওটা ছিল, ওপরে কাঁচ সেট করা, তো কাঁচটা সেট করা নেই। আর এদিকে ছোট বড় অনেক অনেক সাইজের এই যে রাস ছিল। আর তার নিচে ছিল রাজবাড়ি, এটা এর আগের বছরও ছিল, এবছরও আছে। আর এদিকে কি সুন্দর সুন্দর পুতুল। তো আমরা সেখান থেকে বেরিয়ে এবার একটু মেলায় ঘোরাঘুরির জন্য বেরোই ওখান থেকে। তো এদিকে দুপাশে অনেক অনেক খাবার দোকান ছিল। তো তার আগে ওই যে সামনে একটা মঞ্চ, সেখানে ভীষণ সুন্দর গান হচ্ছিল, নাচ হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল। তো সেগুলো তোমাদের সাথে মানে শেয়ার তো করেছি, কিন্তু সাউন্ডগুলো দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসবে, সেজন্য। ভীষণ সুন্দর গান হচ্ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের নাগরদোলা, স্লিপার, তারপর কি সুন্দর নাগরদোলা, মানে প্লেনের মতো নাগরদোলা, মানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক কিছুই ছিল এই সাইডটাতে। আর এই বছর মানে রাসমেলার যেটা মেন একটা আকর্ষণ, সেটা হচ্ছে বং মিডিয়া ধামাল আড্ডা। তো আমরা সেখানেও যাই, ভাবছিলাম যে বং মিডিয়ার সাথে হয়তো দেখা হবে, বাট ছিল না। তো এই হচ্ছে সেই ধামাল আড্ডা। তো এখানে আমরা পৌঁছে যাই, ভীষণ ভিড় ছিল সেখানে। তো এখানেও আমাদের প্রায় অনেকটা সময় লাগে, আধ ঘন্টার মতো সময় লাগে খাবার টাবার নিতে। তো যাই হোক, সেখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম অর্ডার করে, তারপরে 4-5টা আমি সেখান থেকে একটু ক্যাপচার করে নিই। এত ভিড় এত ভিড় কি আর বলবো। আর মানে এত ভালোও লাগছিল দাঁড়িয়ে থেকে। তো আর অন্য সাইডে আমরা যাইনি, এখান থেকেই আমরা চলে যাই। আর এখানে যাওয়ার আগে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিই। তো তারপর বের হব, মানে এত ভিড় ছিল কি আর বলবো। মানে এদিকে কেউ আলাদা হয়ে যাচ্ছে, আবার দৌড়ে দৌড়ে এক হচ্ছি, এমন একটা ব্যাপার আর কি। তো তারপরে আমরা ফাইনালি বাইরে চলে আসলাম গেট থেকে বেরিয়ে। তারপর এখানে আমরা এসে একটা মানে মাসি ওরা আমার ছেলেকে একখানা সোয়েটার কিনে দেয়, ওরাও আরও টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করে। তো তারপরে আমরা এখান থেকে বের হই। বের হতেও অনেকটা সময় লেগেছে, কারণ প্রায় সবগুলো গলিই একরকম, মানে চেনা যাচ্ছিল না কোন গলি দিয়ে ঢুকলাম। তো তারপরে রাস্তায় এসে দেখি কি সুন্দর হরিণ। তো জামাইবাবু আমাদের দুটো হরিণ কিনে দিল। তো তারপরে এখন আর বাড়ি ফেরার পালা। টাটা করে দাও, টাটা।